কত বড়, জমিন কত বিশাল, এত বড় বিশাল জমিন, এত বড় বিশাল আসমান, এত বড় তামাম পৃথিবী যে রব আল্লাহ বানিয়েছেন, না জানি ওই রব কত বড়। আল্লাহ বান্দা বসে বসে চিন্তা করে, পৃথিবী যদি এত বড় হয়, ওই রব আল্লাহ না জানি কত বড়। আল্লাহর বান্দা চিন্তা করে, এত বড় রব, এত বড় আল্লাহ, এর প্রশংসা আমি কি দিয়া করব? কোন বাক্য দিয়া, কোন শব্দ দিয়া আল্লাহ তাআলার প্রশংসা করলে এত মানুষ প্রশংসা করে, নামাজের পরও দোয়া করে, আগেও দোয়া করে। বান্দা যখন মোনাজাত হাত বাড়ায় দেয়, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান, আলহামদুলিল্লাহর মধ্যে, আলহামদুলিল্লাহর মাধ্যমে বান্দা কার প্রশংসা করে? মানুষ যখন হাতটা বাড়ায় আমাদের পরে, বিভিন্ন ভাবে হাতটা বাড়া দেয়, রব্বে কারীমের কাছে হাতটা বাড়া দেয়, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য দোয়ার সুন্নত তরিকা হলো প্রথমে হামদ সানা দিয়া শুরু করা, শেষও হামদ সানা দিয়া শেষ করা। শুরুতে বলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষও বলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মসজিদে এটা আমি বাধ্যতামূলক বানাইছি, দোয়ার শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। প্রশংসা কার? যেরকম না প্রশংসা কার? আমরা যখন রব্বে কারীমের দরবারে চাই, হাতটা বাড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে পারেন হুজুর, রব্বে কারীমের দরবারে আলহামদুলিল্লাহ তো এটা প্রশংসা করা হয়, চাওয়া হয় কিভাবে? আল্লাহ পাক দিবে কিভাবে? মুসলমান, দুনিয়ার দিকে তাকায় দেখেন, একটা মানুষ যখন একটা মানুষের প্রতি প্রশংসা করে, দেখবেন কোন নেতার যখন কোনো প্রজায় প্রশংসা করে, গ্রামের মানুষ যখন চেয়ারম্যানের প্রশংসা করে, প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয় না বেজার হয়? চেয়ারম্যান খুশি হয়, আর চেয়ারম্যান খুশি হয়ে গেলে তার জন্য সব সহজ হয়ে যায়, ঠিক না ঠিক? এইভাবে বান্দা যখন রব্বে কারীমের আল্লাহ তাআলার প্রশংসা করে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের প্রশংসা করে, নেতার প্রশংসা করলে যেমনি ভাবে খুশি হয়ে যায়, এমনি ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাত বাড়ায়, আল্লাহ তাআলার প্রশংসা করার সাথে সাথে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে যাই, আর এই মুহূর্তে বান্দা তুমি যা চাও আমি আল্লাহ রব তোমাকে দিয়া দে। এজন্য আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর গোলাম বান্দা গভীর রাত্রে বৈশা চিন্তা করতেছে, এত বড় আল্লাহ, এই রবের প্রশংসা আমি কোন শব্দ দিয়া করব? আমি কোন বাক্য দিয়া করব? সেই বাক্য তো আমার জানা নাই, কোন শব্দটা দিয়া প্রশংসা করব? চিন্তা করতে করতে হঠাৎ করে বান্দার দিমাগের ভিতরে, জ্ঞানের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু শব্দ ঢুকায় দেয়, এমন কিছু বাক্য ঢুকায় দেয়, সাথে সাথে বান্দার জবান দিয়ে বের হয়ে যায়। যেই বাক্যগুলি আপনাদের কখনো শুনেছেন কিনা জানি না, কখনো বলেছেন কিনা। কথা বলে গেল,
বান্দা যখন গভীর রাত্রে চিন্তা করতেছে আল্লাহ তাআলার প্রশংসা করবে কোন বাক্য দিয়া, কোন শব্দ দিয়া, এমন সময় বান্দার জ্ঞানের ভিতরে, দেমাকের ভিতরে আল্লাহ এমন কিছু শব্দ ঢুকায় দিছে, বান্দার জবান দিয়ে বের হয়ে যায়, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার প্রশংসার জন্য বান্দার জবান দিয়া এই শব্দগুলি যখন বের হয়ে গেল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, এই শব্দটি যখন বের হয়ে গেল, বান্দা যখন রবের প্রশংসা করল, বান্দার দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? নেকি লেখার জন্য আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ঘোষণাকার, আর যখন ঘোষণাকার।